ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحل الله البيع وحرم الربا عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبه রাওয়াহুল ইমাম আত-তিরমিজি রাহিমাহুল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সুদের হাকিকত সম্পর্কে। সুদের হাকিকত সম্পর্কে ফুকাহায়ে কেরাম বলেন ওয়া ফাজলুন আলিন আন আওয়াজিন, তথা বিনিময় ছাড়া যে মুনাফা গ্রহণ করা হয় সেটাই সুদ। যেমন ধরুন, আমি যদি কাউকে 100 টাকা ঋণ দেই এই শর্তে যে আমাকে 1 মাস পরে 110 টাকা দিবে, তাহলে এই বাড়তি যে 10 টাকা আমি নিলাম এই 10 টাকা বিনিময় ছাড়া নেওয়ার কারণে তা সুদের অন্তর্ভুক্ত। এই ক্ষেত্রে একটি শর্ত আছে, এটা হলো হয়তো যখন ঋণ দিব তখন শর্তের সাথে দিব যে বাড়তি মুনাফার শর্ত করব। বাড়তি মুনাফার শর্ত করলে সেটাও সুদ হবে। পাশাপাশি কেউ যদি মুখে শর্ত না করে, বাকি সমাজে প্রচলন আছে অথবা তার অভ্যাস হলো সে কাউকে ঋণ দেয় না যতক্ষণ না পরিশোধের সময় বাড়তি মুনাফা না দেয়, তথা সে বাড়তি মুনাফা ছাড়া কাউকে ঋণ দেয় না, তার ব্যাপারে যদি এটা প্রসিদ্ধ থাকে তাহলে তার কাছ থেকে ঋণ নেওয়া বৈধ হবে না, আর সেও সুদগ্রহীত হিসেবে সাব্যস্ত হবে। সুতরাং আমরা বুঝলাম সরাসরি শর্ত না করলেও যদি মারুফ হয় বিষয়টা সমাজে প্রচলন থাকে অথবা তার ব্যাপারে এটা প্রসিদ্ধ থাকে তাহলে সেটাও সুদের অন্তর্ভুক্ত হবে আল মারুফ কাল মাশহুদ হিসেবে। এই প্রসঙ্গে আমরা একটা প্রাসঙ্গিক মাসালা বলতে চাই। কেউ কেউ বলে থাকেন উভয়ে যদি সন্তুষ্ট থাকে তাহলে সেটা হারাম হবে কেন, নাজায়েজ হওয়ার কারণ কি? এর উত্তর আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন সুদকে অকাট্যভাবে হারাম সাব্যস্ত করেছেন। এটা বান্দার বাহ্যিক সন্তুষ্টি দ্বারা হালাল হবে না। বাকি প্রকৃতপক্ষে যদি অন্তরের সন্তুষ্টি থাকে তাহলে সেটা হাদিয়া হিসেবে গণ্য হবে। যেমনটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঋণ পরিশোধের সময় বাড়তি দিতেন, এটা তার অভ্যাস ছিল। তবে এই ক্ষেত্রে শর্ত হলো চুক্তির সময় শর্ত করতে পারবে না, আবার সমাজেও প্রচলিত হতে পারবে না। পাশাপাশি তার ব্যাপারে এটা প্রসিদ্ধ থাকতে পারবে না যে সে অন্যদেরকে যে ঋণ দেয় সে মুনাফার সাথেই ঋণ দেয়, এটা প্রসিদ্ধ হতে পারবে না। তখন বোঝা যাবে যে আসলেই সে যে ঋণ দেওয়ার সময় বাড়তি মুনাফা দিতেছে সে সন্তুষ্ট চিত্তে দিতেছে, তখন এটা স্পষ্ট বোঝা যাবে। এই কারণে ফুকাহায়ে কেরাম শর্তের ভিত্তিতে দিলে বাহ্যিক যদি মৌখিক সন্তুষ্টি প্রকাশ পায় তাহলেও সেটা শুধু অন্তর্ভুক্ত হিসাবে সাব্যস্ত হবে। অথবা যদি ওরফ থাকে, সমাজে যদি প্রসিদ্ধ থাকে তার বিষয়টা যে সে ঋণ দেওয়ার সময় মুখে কিছু বলে না, বাকি নেওয়ার সময় ঠিকই মুনাফা বাড়তি মুনাফা নেয়, তাহলে এই মৌখিক সন্তুষ্টি দ্বারা এই সুদ কি হবে না, হালাল হবে না, এটা হারাম থাকবে। পরবর্তীতে আমরা যে বিষয়টি বুঝব সেটা হলো আমরা সুদের হাকিকতের মধ্যে একটা কথা বলছি, সেটা হলো গ্রহণযোগ্য বিনিময় ছাড়া যে শর্তযুক্ত যে মুনাফা গ্রহণ করা হয় সেটাই সুদ। এখন গ্রহণযোগ্য বিনিময়টা কি? গ্রহণযোগ্য বিনিময়ের একটা হলো হালাল শ্রম। আপনি যদি হালাল শ্রম দেন তাহলে তার বিনিময়ে মুনাফা গ্রহণ করতে পারবেন, সেটা শরীয়ত জায়েজ করার দিছে। তার বিপরীতে যদি আপনার শ্রমটা যদি হারাম হয়, শ্রমটা যদি শরীয়ত সমর্থিত না হয় তাহলে তার বিনিময় আপনি গ্রহণ করতে পারবেন না, তার বিনিময় গ্রহণ করা জায়েজ হবে না। যেমন এই প্রসঙ্গে আমরা উদাহরণস্বরূপ আমরা একটা মাসালা বলতে চাই, সেটা হলো শ্রম যদি হারাম হয় তাহলে বিনিময়টাও হারাম হবে। যেমন ধরুন কেউ সুদী ব্যাংকে চাকরি করে, সে যে চাকরির বিনিময় নেবে সেটাও হারাম হবে, যেহেতু সুদের সাথে সম্পৃক্ত যে সমস্ত কাজ হাদিস শরীফে নিষেধ করা হয়েছে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের সাথে সম্পৃক্ত 4 ধরনের লোকদের উপর লানত করেছেন। এক হলো আকিলুর রিবা, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা, যে সুদ খায় তার উপর আল্লাহর রাসূল লানত করেছেন। দ্বিতীয় প্রকার হলো ওয়া মুকিলাহু, যে সুদ দেয় সুদদাতা তার উপরও আল্লাহ রাসূল লানত করেছেন। 3 নম্বর হলো ওয়া শাহিদাইহি, যে সাক্ষী হিসাবে থাকে সুদের ক্ষেত্রে, সুদের লেনদেনের ক্ষেত্রে যারা সাক্ষী হয় তাদের উপরও আল্লাহ তাআলার লানত। 4 নম্বর হলো ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু, 4 নম্বর হলো যারা সুদি লেনদেন লিপিবদ্ধ করে তাদের উপরও আল্লাহ তাআলার রাসূল লানত করেছেন। তো সুদি ব্যাংকে যারা চাকরি করে তারা
এই 4 শ্রেণীর যে কোনো এক শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। এই কারণে সুদী ব্যাংকের চাকরির যে বিনিময়, এটা গ্রহণ করা বৈধ নয়, যেহেতু তাদের শ্রমটা বৈধ না। গ্রহণযোগ্য বিনিময়ের দ্বিতীয় প্রকার হলো ঝুঁকির সাথে পুঁজি বিনিয়োগ করা, মূলধন বিনিয়োগ করা। কোনো ব্যবসার মধ্যে আপনি আপনার মূলধন বা পুঁজি বিনিয়োগ করলেন, বাকিটা ঝুঁকির সাথে হওয়া লাগবে। মূলধন বিনিয়োগ করছেন ঠিক, বাকি ঝুঁকি নেন নাই, লসের যে ঝুঁকি আছে সেটা নেন নাই, তাহলে সেটাও সুদের অন্তর্ভুক্ত হবে। যেমন ধরুন, বর্তমানে যে ব্যাংকে মুদারাবার চুক্তিতে যে সমস্ত টাকা রাখা হয়, বলা হয় যে ব্যাংক কর্তৃপক্ষ মুদারাবার চুক্তি করবে, সেখান থেকে যে লাভ পাবে তা তাদের গ্রাহককে দিবে। বাকি এখানে নির্দিষ্ট হারে দেওয়া হয়। আমি 1 লক্ষ টাকা দিলাম, প্রত্যেক মাসে আমাকে 2000 টাকা করে দিবে। এই যে নিশ্চিতভাবে 2000 টাকা করে দেওয়া হয়, সেটাও সুদের অন্তর্ভুক্ত, কারণ এখানে ঝুঁকি নেই। যে টাকা দিছে তার কোনো ঝুঁকি নেই। তাহলে আমরা বুঝলাম, মানে বিনিময় নেওয়ার জন্য হয়তো হালাল শ্রম লাগবে অথবা হালাল বিনিয়োগ লাগবে, যে বিনিয়োগের মধ্যে লসের ঝুঁকি আছে। এই 2 পদ্ধতিতে আমরা মুনাফা গ্রহণ করতে পারবো। আর হালাল শ্রমও দিলাম না অথবা আমার টাকা পয়সা বিনিয়োগ করলাম না, তাহলে এই 2টা ছাড়া যে বিনিময় হবে সেটাই সুদের অন্তর্ভুক্ত হবে, যেটা আমরা সুদের হাকিকত থেকে বুঝলাম। সুদের হাকিকতের সাথে সম্পৃক্ত আমরা আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা বলতে চাই। সেটা হলো, বর্তমানে অনেকেই এশকাল করেন যে টাকা পয়সা যে আমরা লেনদেন করি, পুরান টাকার বিনিময়ে নতুন টাকা বেচা কেনা হয়, এখানে যে বাড়তি নেওয়া হয়, এই বাড়তি তো কোনো প্রকার সুদের মধ্যে পড়ে না। সুদের যত আকসাম আছে কোনো প্রকার সুদের মধ্যেই পড়ে না, সুদের ইল্লত পাওয়া যায় না। তাহলে এটা সুদ হবে কেন? তো আমরা বলবো, এটা সুদ হওয়ার মূল কারণ হলো, এখানে সুদের যে মূল হাকিকত, ফজলুন খালিন আন আওয়াজিন, যে বিনিময় ছাড়া বাড়তি মুনাফা গ্রহণ করা, এটা তো এখানে পাওয়া গেছে। আমি 90 টাকা পুরান টাকা দিলাম আর নতুন টাকা নিলাম 80 টাকা। তাহলে এখানে এই যে 10 টাকা বাড়তি নিলাম, কিসের বিনিময়ে নিলাম? এখানে আমার কোনো ঝুঁকি নাই, দায়ভার নাই, কিছুই নাই। আমি এখানে বিনিয়োগও করলাম না, শ্রমও দিলাম না। শ্রমবিহীন, বিনিয়োগবিহীন আমরা কি করতেছি? 10 টাকা কামাই করতেছি। এই কামাইটাই মূলত ফজলুন খালিন আন আওয়াজ, এই হিসেবে এটাও সুদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং এই এশকাল করা অনর্থক। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদের হাকিকত বুঝে সুদ থেকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।